বছরের পর বছর এই সার্টিফিকেট ইস্যুর সংখ্যা কিভাবে বেড়ে গিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যে বছর এসআইআর হয়েছিল, যে সময়টা এসআইআর হয়েছিল, সেই সময় লাফিয়ে কয়েক গুণ বেড়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুর সংখ্যা। গোয়েন্দাদের একটা রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে। সেখানে কি দেখা যাচ্ছে, মাত্র 2 বছরে অস্বাভাবিকভাবে এই সার্টিফিকেট দেওয়ার সংখ্যা বেড়েছে। যেমন তৃণমূল সরকারের আমলে 2023 সালে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা ছিল 1,21,453, যা পরের বছর অর্থাৎ 2024 সালে বেড়ে হয়েছিল 3,81,591। 2025 সালে সংখ্যাটা লাফ দিয়ে বেড়ে হলো 10,50,441, অর্থাৎ প্রায় 3 গুণ। এবং 2026 সালে এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 5,12,632। খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত বছর 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছিল, যা শেষ হয়েছে 2026-এর ফেব্রুয়ারি মাসে। নতুন সরকারের তথ্য বলছে সব থেকে বেশি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এই সময়টার মধ্যে, অর্থাৎ 2025-এর 28শে ফেব্রুয়ারি থেকে 2026-এর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে মুর্শিদাবাদে 2,40,755, উত্তর দিনাজপুরে 1,53,658 এবং মালদায় 1,48,877টি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে এই বার্থ সার্টিফিকেট ইস্যুর সংখ্যা কিন্তু বেড়েছে। পরিসংখ্যান আপনারা দেখলেন, আর এ নিয়েই রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি মন্তব্য করেছেন, যে বছর এসআইআর হয়েছে জন্ম রেকর্ডের হার বেড়েছে অস্বাভাবিক হারে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে এই ছবি দেখা গেছে। আপনি দেখবেন কি যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। অ্যান্ড আপনার যে জেলা দেখবেন, আপনি জেলা যেটা আছে, আপনাকে বলছি আমি, যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ, 2,40,755। তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে। যখন এসআইআর দেখা গেল কি ও জেলাতে ডিলিশন লিস্ট হলো, लेकिन যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে, তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই তিনটাই জেলাতে আউট অফ 60 লাখ। এসআইআর মধ্যে বের হয়ে গেছে, জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আটকে গেছে। অভিযোগ অনেকদিন ধরেই আসছে যে এই ধরনের বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট নিয়ে নানা ধরনের গন্ডগোল হচ্ছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি জানালেন দেখুন। আমি অনেকদিন ধরেই এটা অভিযোগটা অনেকে করছে যে এই ধরনের ডেথ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের কিছু গন্ডগোল হচ্ছে। তো সেটার এখন তাছাড়া গতকাল আপনি হয়তো জানেন যে ক্যাবিনেটে একটা পাস করা হয়েছে যে একটা নির্ধারিতভাবে কী ধরনের ডেথ আর বার্থ সার্টিফিকেটের হবে। তো এখন এই প্রসঙ্গে যদি তারা এভিডেন্স কেউ যদি ডিস্ট্রয় করতে চায়, কেন দেখুন অনেক যদি এই ধরনের নকল বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট হয়, সেগুলো তো একটা পুলিশের কারবার, এটা তো ক্রিমিনাল ম্যাটার, সেটার জন্য করছে। আর এই শুনি কুণাল ঘোষের মন্তব্য, বহু আগে থেকে এসব শুনেছি, বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবে। কে বারণ করেছে? বহু আগে থেকে এসব শুনেছি আমরা, এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। কে বারণ করেছে? বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কিভাবে ফেরত আনতে হয় আমরা জানি। এবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করার তদন্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি বড়সড় কিছু উঠে আসবে? বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না, আমি কাউকে বাতিল করতে দেব না। যে ভারতীয় তার নাম উঠবে, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। এসআইআর হয়ে গেছে, বহু মানুষের নাম বাদ পড়েছে, কেউ কেউ ট্রাইব্যুনালেও গেছেন। ভোট শেষ, সরকার গঠনও হয়ে গেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। এই প্রেক্ষাপটে মাথাচাড়া দিয়ে উঠেছে বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ভয়ঙ্কর অভিযোগ। সার্টিফিকেট যেটা ইস্যু হলো, যার মধ্যে
আপনার 46,998 46,998 ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে। এই আবহেই বারবার ঘুরে ফিরে আসছে এসআইআর এর সময় নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে, যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এই আবহেই বৃহস্পতিবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে তল্লাশি চালালো পুলিশ। প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে আপনারা জানেন, আর অনুপ্রবেশকারীতে ভরে আছে বাংলা। তো সেখানে দাঁড়িয়ে আজকে এটা হবে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নিয়ে, এটা হওয়ার কথাই ছিল। তদন্তে বড়সড় কি কিছু উঠে আসবে? রানা দাস, ঐশী মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ টাকার বিনিময়ে তৈরি করেছিলেন এদেশের ভোটার কার্ড, কেউ আবার বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিয়েছিলেন এ রাজ্যে। এসআইআর সময়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে উঠে এসেছে এমন ভুরি ভুরি ছবি। কোনো অনুপ্রবেশকারী আবার স্বীকার করেছেন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। কাকদ্বীপের কয়েকটি এলাকা আবার পরিচিত ছিল বাংলাদেশি কলোনি নামে। এসআইআর চলাকালীন সীমান্ত এলাকায় এটাই ছিল পরিচিত ছবি। বাক্স প্যাঁটরা গুছিয়ে এভাবেই দেশ ছাড়ার হিড়িক দেখা গেছিল বাংলাদেশিদের একাংশের, যাদের কথা শুনে চমকে উঠেছিল চোখ। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের পুরি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। কিন্তু এইসব ভারতীয় নথি বাংলাদেশি নাগরিকরা পেতেন কোথা থেকে? এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে তার স্পষ্ট ছবি দেখা গেছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এই এলাকায়। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমারঘাট নতুন কলোনি। এখানে ম্যাক্সিমাম সবাই বাংলাদেশি, পিছনে এগুলো সব বাঙালি। মানে জঙ্গল ঘেঁষা যেগুলো, সেগুলো সব বাংলাদেশি। অনেক হবে, 400-500 তো বেশি হবে। 400-500 ফ্যামিলি আছে। তাদের মধ্যে কেউ আবার বলেছিলেন দাবি মতো টাকা দিতে পারলেই নাকি হাতে গরমে মিলে যেত নথি। ভোটার কার্ড হয়েছে? হয়নি, পয়সা দাও না তোমার হবে না। 15,000 টাকা দিতে পারবা, 25,000 টাকা দিতে পারবা, নাই তো এইখানে এসে না। এদেশের বৈধ নাগরিক না হয়েও দিব্যি ভোট দিয়েছেন এমন ছবি দেখা গেছিল উত্তর 24 পরগনাতেও। পেয়েছিলেন সরকারি প্রকল্পের সুবিধেও। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মী ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। বসিরহাটের সন্দেশখালীর আনাচে কানাচে দেখা গেছিল এমন ছবি। বাবার নাম কি? নুরালি গাজী। ইনি আসলে কি হয়? আসলে আমার কাকা হয়, কাকাকে আমি বাবা করেছি। শ্বশুর বাড়ি ওই গরুহাট পারুলিয়া। কোন দেশ? বাংলাদেশে গরুহাট পারুলিয়া। সরকারি সুবিধা পান? আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। এখন যখন বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করার বিষয়টি সামনে আসছে, তখন ফিরে ফিরে আসছে এই ছবিগুলিও। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। জন্ম মৃত্যুর শংসাপত্রে ব্যাপক জালিয়াতি সহ একাধিক অভিযোগে কলকাতা সহ জেলায় জেলায় তল্লাশি চালালো পুলিশ। একাধিক অফিস থেকে সার্টিফিকেট ইস্যু সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করা হলো। কলকাতা পুরসভার একাধিক বড় অফিসেও পৌঁছে গেল পুলিশ। আর এদিকে কোচবিহার থেকে উত্তর 24 পরগনা একাধিক জেলায় পুলিশের তরফ থেকে চলল নথি সংগ্রহের কাজ। দিকে দিকে পুলিশ, একসঙ্গে একাধিক জায়গায় অভিযান, লক্ষ্য দুর্নীতির গভীরে যাওয়া, খুঁজে বের করা কালপ্রিটদের। জন্ম থেকে মৃত্যু, শংসাপত্রে ব্যাপক জালিয়াতি, সার্টিফিকেট ইস্যুতে অস্বাভাবিক বৃদ্ধি, এসআইআর চলাকালীন কি বার্থ সার্টিফিকেট ইস্যুতে ব্যাপক অনিয়ম হয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে কলকাতা থেকে একাধিক জেলায় তল্লাশি অভিযান চালালো পুলিশ। সরকারি দপ্তর থেকে শ্মশান, পঞ্চায়েত থেকে পুরসভা, রেজিস্ট্রার সহ একাধিক নথি বাজেয়াপ্ত করল পুলিশ।
বার্থ সার্টিফিকেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ডকুমেন্টস। ইলেকশন পরে অনেক কমপ্লেন পেলাম কি এখানে যেটা আছে অনেক ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে ডিউরিং দ্য এসআইআর। এক্সারসাইজ আজকে চলছে 11টার সময় থেকে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার সদর দপ্তরে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ। আমরা রয়েছি কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে এবং সেখানে রুম নাম্বার 17-এ রয়েছে আমার সহকর্মী প্রীতম। যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে পুলিশের পক্ষ থেকে তারা এই যে তথ্যানুসন্ধান করছেন 17, 18, 20 এই 3টে রুমে পরপর পুলিশের আধিকারিকরা বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন, কাগজপত্র ঘেটে দেখছেন। একইভাবে চিতপুরে কলকাতা পুরসভার 1 নম্বর বড় অফিসে আসে পুলিশ। বার্থ সার্টিফিকেটের রেজিস্টার ধরে ধরে যাচাই করা হয়। কলকাতা পুলিশের তরফ থেকে চিতপুর থানার পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে এই যে 1 নম্বর বড় যে অফিস সেখানে তারা এসে ভেতরে যে রেজিস্টার সেগুলো তারা খতিয়ে দেখছেন। পুলিশ আধিকারিকরা ভেতরে রয়েছেন, সিনিয়র অফিসাররা রয়েছেন এবং বাইরের কাউকে কিন্তু আজকে এই বড় অফিসে অ্যালাউ করা হচ্ছে না, তার গেট বন্ধ করে রাখা হয়েছে। একইভাবে ফুলবাগানে কলকাতা পুরসভার 3 নম্বর বড় অফিসে কেওড়াতলা মহাশ্মশানে নথি সংগ্রহ করতে পৌঁছয় টালিগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে প্রিন্স আনোয়ার রোডে কলকাতা পুরসভার 10 নম্বর বড় অফিসেও চলে পুলিশি তল্লাশি। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও চলে তল্লাশি অভিযান। কোচবিহার থেকে বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা থেকে মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে হুগলি, পশ্চিম মেদিনীপুর থেকে হাওড়া, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নানা পুরসভায় পৌঁছয় পুলিশ। তন্ন তন্ন করে খতিয়ে দেখা হয় নথি। উদ্দেশ্য একটাই, এসআইআর এর আবহে কোথাও বেনিয়মের মাধ্যমে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিনা। কাটোয়া পুরসভাতে কাটোয়া থানার পুলিশ এসে পৌঁছেছে। এখানে যে সার্টিফিকেটগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সার্টিফিকেটগুলো একেবারে পরপর সাজানো রয়েছে, যেটা জানা যাচ্ছে যে 1990 পর্যন্ত ম্যানুয়াল যে সমস্ত সার্টিফিকেট রেকর্ড রয়েছে জন্ম এবং মৃত্যুর, তা কিন্তু পুলিশ এখান থেকে সিজ করে নিয়ে যাবে। লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে ভোট ব্যাংকের জন্য। যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বহু আগে থেকে এসব শুনেছি আমরা, এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, কে বারণ করেছে? কতদূর ছড়িয়ে দুর্নীতির শিকড়, কাদের কোন উদ্দেশ্যে বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে, সবটাই কি ভোটের স্বার্থে? বেরোবে উত্তর। পুলিশি তদন্ত সঠিক পথে এগোবে, উত্তর দেবে সময়ই। সুমন ঘরায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ভোর 6টা থেকে রাত 10:30 পর্যন্ত মিলবে মেট্রো। সোম থেকে শনিবার পর্যন্ত মিলবে এই পরিষেবা। রবিবার মেট্রো চলবে সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত। সময়ের পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সকাল সকাল কাজে বেরিয়ে মেট্রো না থাকায় নাজেহাল হতে হয়, ভিড় বাসে ঝুলতে ঝুলতে রওনা হন গন্তব্যে। আপনার সুবিধের কথা ভেবে এবার সুখবর দিল কলকাতা মেট্রো। আরও এগিয়ে আনা হলো দিনের প্রথম মেট্রোর সময়, সেই সঙ্গে শেষ মেট্রো ছাড়ার সময়ও পিছিয়ে গেল অনেকটা। 27শে জুলাই সোমবার থেকে ব্লু ও গ্রিন লাইনে চালু হচ্ছে মেট্রোর নতুন টাইম টেবিল। মেট্রো সূত্রে খবর, বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমা। ব্লু লাইন অর্থাৎ ব্রিজি থেকে দক্ষিণেশ্বর রুটে দু প্রান্ত থেকে প্রথম মেট্রো এখন ছাড়ে সকাল 6:50 সোমবার থেকে ছাড়বে সকাল 6টায়। শেষ মেট্রো এখন ছাড়ে রাত 9:50, সোমবার থেকে ছাড়বে রাত 10:30টায়। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 গ্রিন লাইনে সকাল 6:39 বদলে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টায়। রাত 10:05 পরিবর্তে দুই প্রান্ত থেকে পরিষেবা মিলবে রাত 10:30টায়। সোমবার থেকে শনিবার দুই লাইনে মিলবে এই পরিষেবা। রবিবার ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে সকাল 9টা থেকে রাত 10:30টা। আমাদের কাছে রিপ্রেজেন্টেশনও আসছিল অ্যান্ড আর্লি ট্রেন দৌড়বে, দেন লেট অ্যারাইভেল আছে হাওড়াতে। এখন ফ্রম আগস্ট ফুল সার্ভিসেস গ্রিনে আছে। দেন দেয়ারফর সাবআরবান মেল এক্সপ্রেস ট্রেনে যে হাওড়া থেকে আসবে ওদেরকে এই ফ্যাসিলিটি ইউজ করার জন্য আমরা এসবগুলো সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি মেট্রো যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার 12টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার 6টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
অন্যদিকে গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার 8টি অতিরিক্ত ট্রেন ও রবিবার 3টি ট্রেন বাড়ানো হবে। রাত 10:30টায় শেষ ট্রেন ছাড়লেও মেট্রো সূত্রে খবর রাত 9:25 বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। ওই সময়ের পর স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।